হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে দেখেন, আমি সকালবেলা উঠে গেছি আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো আমি লিকার চা বসিয়েছি। তো সকালবেলা আমি চাটা খেয়ে নেব। তো এদিকে আমার চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম আর চাটাতে আমি লেবু দিয়ে খাবো। রোজই আমি লেবু চাই খাই। তো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম আর সকালবেলা চাটা খেয়ে নিব, তারপরে রান্না বান্না শুরু করব। তো আমি চায়ের সঙ্গে আমি কয়েকটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো কটা কাজু কিশমিশ খেয়ে নিব আর দুটো বিস্কিট, তারপরে চাটা খেয়ে নেব। তো আমার চা খাওয়া হয়ে গেল। তো এবার আমি রান্না করতে চলে এসেছি। তো আমি এদিকে ঝিঙা কেটে নিয়েছি, এটা আমি ঝিঙা পোস্ত করব আর ডাল রান্না করব। আর এখনও বাজার গেছে, তো চিকেন আনার কথা আছে, তো দেখা যাক চিকেন নিয়ে আসলে চিকেনটা করব। আর ফ্রিজে কিছু আছে কি না তো আমি দেখছিলাম। তো ফ্রিজে আমার শুধু মাছ রাখা আছে, তো মাছ আজকে আর করবো না। রবিবার যেহেতু ছুটির দিন, তো ওরা বাচ্চাগুলো মাংসটাই বেশি পছন্দ করে, তো বাজার থেকে আসবে তখন রান্না করা যাবে। তো এখানে আমি ডাল বসিয়েছি আর ঝিঙেটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পোস্তগুলো বেটে নিচ্ছি। গ্রাইন্ডারে বাটা হয় না সেরকম, সেই জন্য আমি শিলনোড়ায় পোস্তটা বেটে নিলাম। তো এবার পোস্ত বাটাটা আমি এবার ঝিঙাটাতে দিয়ে দেবো। ঝিঙে পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। তো আমার ঝিঙের তরকারিটাও হয়ে গেছে, এই তো বাটিতে আমি খুলে নিয়েছি। আর এদিকে আমার ডালের ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা লাল করে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো। তো আমার ডালটাও হয়ে গেছে আর ঝিঙের তরকারিটাও হয়ে গেছে। তো আমি কিছুটা আম কেটে নিয়েছি, আমের চাটনি বানাবো। তো আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, একটা দুটো সিট হলেই আমার আমটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে ফোড়ন দেব। আর এই তো এইদিকে চিকেন নিয়ে চলে এসেছে, তো আমি চিকেনটাও রান্না বসিয়ে দেবো। এদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনের জন্য আমি পেঁয়াজ, তেজপাতা এটা দিয়ে তেলে ছেড়েছি। পেঁয়াজটা লাল হলেই মশলা দিয়ে দেবো আর চিকেনটা ধুয়ে নিব। এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে আর আমার চিকেনটাও বসিয়ে দিয়েছি। আমি সব মশলা দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। এবার চিকেনটা রান্না হয়ে গেলে, চাটনিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দুপুরের। তো চাটনিটা হয়ে গেছে, বা চাটনিটা নামিয়ে দেব। আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, এই যে চিকেনটার ফাইনাল লুক দেখলেন। তো আমার দুপুরে রান্না কমপ্লিট। তো আমাদের সকালে যেহেতু নাস্তা হয়নি, তো আমি এখন সকালের জন্য রুটি বানিয়ে নিব। তো আমি এই যে একটু পায়েস বানিয়ে নিলাম আর আমি রুটিও বানিয়ে নিব, সকালে নাস্তা হয়ে যাবে। তো আমার দেখেন এখানে রুটি বানানো হয়ে গেছে আর পায়েসটাও হয়ে যাচ্ছে, তারপরে আমরা নাস্তা করে নেব।
রান্না বান্না করে স্নান টান সেরে আমি চলে আসলাম বোনের বাড়ি। বোন আজকে বাড়ি চলে যাচ্ছে সেরে বেড়ে। তো দেখেন ওরা সব জিনিসপত্র গোছাগুছি শুরু করে দিয়েছে। তো সব জিনিসপত্র দেখেন, আর গাড়িও চলে এসেছে। তো দেখা করতে গেলাম শেষবার, চলে যাবে আর দেখা হবে না। তো এই ঘরে যে দেখেন সব জিনিসপত্র খোলাখুলি করছে। তো এই গোছাগুছি চলছে। আর তোর সঙ্গে এখানে দেখেন গাড়ি চলে এসেছে, গাড়িতে সব মালগুলো বোঝাই করা হয়ে গেছে। আর আমরা এই যে বারান্দা থেকে দেখছিলাম, আর এই যে সব ঘর কমপ্লিট, মালপত্র নিয়ে নামানো। আর এদিকে বোনটা আমার ঘরটার সব ভালো করে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। এটা হয়ে গেলে ওরা বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে গেলাম। ওদের এই কাজগুলো দেখে টেখে ওরাও চলে যাবে। পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, এটা মুছে টুছে কমপ্লিট করে তারপর ওরাও বেরিয়ে যাবে একসঙ্গে। গাড়ির সঙ্গে টোটো আছে যেহেতু, একসঙ্গে বেরিয়ে যাবে ওরাও। তো ওরা এইদিকে গোছাগুছি করছিল, আমি বাড়ি চলে এসেছিলাম। ওরা মালপত্র সব গুছিয়ে বেরিয়ে গেছিলো। আর দুপুরের বেলা আমার ভিডিও করা হয়নি, যেহেতু বাড়ি চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া সব আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো এই যে লিচু বের করেছে, লিচু কিনে এনেছিল। তো এদিকে বাবা মেয়ে সবাই তো লিচু খাচ্ছে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। ও চা খাবে বলছে। তো এই যে আমি লিকার চা বসিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকবারই লিকার চাই খাই, যখনই খাই লেবু দিয়ে। এই চাটাই ভালো লাগে। তো আমার চা বানানো হয়ে গেছে, ওকে চা দিয়ে দিলাম আর আমিও চা নিয়ে নিলাম। আর এই যে কুকিজগুলো দিয়ে বিকেলের চাটা খাওয়া হচ্ছে। তো আমি এক কাপ চা নিয়ে খেতে খেতে নিচে চলে আসলাম। দেখি ওরা নিচে কি করে। উপরে সবসময় ভালো লাগে না, ওরা যেহেতু নিচে আসে, নিচে এসে ওদের সঙ্গে গল্প টল্প করতে ভালো লাগে। তো বিকেলবেলা যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এইদিকে আমি কয়েকটা লেবু ছিল দিদির মেয়ে রেখে চলে গেছিলো, তো ওর জন্য কেটে নিলাম, কেটে নিচে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার লঙ্কা গাছটা শুধু দেখাচ্ছে। আমার লঙ্কা অনেক দিন থেকে ফুল ধরছেই। তো একটু একটু করে লঙ্কা বড় হচ্ছে, 4-5টা মতো লঙ্কা ধরেছে, সেটাই দেখছিলাম যে কতদিনে বড় হবে। আর এইখানে তো দিদিরা সবাই বসে আছে নিচে ডাইনিংয়ে। আর ওর জন্য কেটে আনলাম, ও খেতে চাইছিল না, তো ওকে জোর করে দিলাম। ওরা ওইখানে চাটা খাচ্ছিল। তো ওরা কেউ খেতে চাইছিল না মৌসুম ভাজা, দুজন ওকে ওই দিচ্ছে, ওকে ওই দিচ্ছে। রাতেরবেলা আমরা খেতে বসে গেছি। রাতের রান্নায় আছে আজকে আলু সিদ্ধ করেছি, ডিম ভাজা আর ঝিঙের তরকারি, ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। রাতে এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।